আজকে আমার বাড়িতে রান্না হয়েছিল কড়াইশুঁটির কচুরি, সাথে প্রোটিজ আলু আর ফুলকপির দম। রান্না করছিলাম বাচ্চাদের জন্য, খাবারগুলো তুলেছিলাম, চলুন দেখি। কড়াইশুঁটির কচুরি নিয়েছি, বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে প্রোটিজ সোয়া আলু দিয়ে তরকারি। মাকেও দিয়ে দিয়েছি 3টে কড়াইশুঁটির কচুরি, প্রোটিজ সোয়া আলু দিয়ে তরকারি, মানে আর হচ্ছে এর মধ্যে ফুলকপি রয়েছে। মা খেয়ে বলুক কেমন হয়েছে। মা খেতে বসে গেছে, মা দেখো তো খেয়ে কেমন হয়েছে রান্নাটা। বাচ্চাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, বাচ্চারা খুব খুশি খেয়ে দে। ওরা এসেছিল। কচুরিটা খাও, কচুরি দিয়ে খেয়ে দেখো। যদিও সব মা মেখে দিয়েছে, মা কেটে কুটে দিয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে, ভালো হয়েছে। বাহ, তরকারিটা দিয়ে ভালো লাগছে। প্রোটিজ বোঝা যাচ্ছে, প্রোটিজ বোঝা যাচ্ছে। প্রোটিজগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিলাম। খুব ভালো কাজ করেছো, বোঝা যাচ্ছে, প্রোটিজ বোঝা যাচ্ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাক, মা খাওয়া দাওয়া কমপ্লিট করুক। টাটা। মার কাছ থেকে খাওয়ার জন্য। খা। ভালো হয়েছে না? খেতে ভালো হয়েছে। কড়াইশুঁটি কচুরি বছরে প্রথমবার খেলাম, দারুণ হয়েছে। খেতে ইচ্ছা করছে না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দাদার সঙ্গে কিন্তু আমার দেখা হয়ে গেলো। অভিষেকদা আমাকে কিন্তু চলে এসেছে দুর্গা মন্দিরের সামনে নিতে। তো এই যে আমি নিয়ে নিয়েছি আমার দাদার জন্য খাবার। তো আমার দাদা ওই পারে দাঁড়িয়ে আছে, অভিষেকদাকে এই পারে দাঁড় করিয়ে আমি যাব দাদার সঙ্গে দেখা করতে। চলে এসেছি দাদার সঙ্গে দেখা করতে। দাদা ফোন করলাম, দাদা বললো এখানে রয়েছে। এটা হচ্ছে আমার দাদা, সবাই ছেলেন আমার দাদাকে। তো যাই হোক, দাদার সাথে আমি কথাবার্তা বললাম। দাদা বললো কী কী এনেছি? এত কিছু তুই কিছু খাবি না, তোর জন্য কিন্তু কিছু আনিনি। দাদা কিছু লাগবে না, তুমি নাও, নিয়ে যাও, এটাই যথেষ্ট। তো আমি আর দাদা কিন্তু এখানে দাদার সাথে কথা বলে দাদাকে বাই করে দিলাম। করে দাদা অভিষেকদার সঙ্গে কথা বলে আমি চলে এসেছিলাম একটা জায়গায় খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দাদার আর আমার। খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। এখানে আমার অভিষেকদা রয়েছে, এখানে শুভদা রয়েছে। তো আমরা যাচ্ছি বাড়ির দিকে। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। ভালো থাকো।